যে আদর্শ আজকে আমাদের সামনে ভোট আসছে না, এই যে ভোট আসছে, কত মানুষ আমরা দেখবো এই ভোটের ময়দানে আমরা লড়াই করছি। কেন? আমি যে পার্টিকে সাপোর্ট করি সেই পার্টিকে জেতাতে হবে বলে। এই মানুষকে জিতিয়ে এই মানুষের জন্য কাজ করে আমার লাভটা কি হলো? তাদের জন্য জিন্দাবাদ দিয়ে সে তো নেতা হবে যখন, সে আজকে এই গরমে আসছে, সে যখন নেতা হয়ে যাবে সে কিন্তু আপনাকে আমাকে আর চিনবে না। চিনবে? আপনি যান তারপরে খুঁজে আপনাকে চিনতেই পারবে না, তা আপনাকে সাহায্য তো কোথা থেকে করবে? হযরত ওমরের মতো মানুষ, তিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তিনি গভীর রাত্রিতে ঘুরে ঘুরে বেড়াতেন। তো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তার দেশের মানুষ কেমন আছে এই খবরটা নেওয়ার জন্য তিনি পরিক্রমা করতেন, ঘুরে ঘুরে বেড়াতেন। এটাই হলো আমার রাসূলুল্লাহর আদর্শ, রাসূলের আদর্শ, রাসূলের রেখে যাওয়া নীতি। হযরত ওমর শুধু ঘুরে ঘুরে বেড়াতেন। তিনি যে কোন মানুষটা অভাবী আছে, কোন মানুষের কিসের প্রয়োজন, সেইগুলো খুঁজে খুঁজে বেড়ান হযরত ওমর ফারুকের মতো মানুষ। আর আজকে সমাজে আমরা দেখি যারা নেতা হয় এরা শুধু নিজেদের চিন্তা করে। আজকে ইসলাম, ইসলাম যে আমরা পেয়েছি, আমরা যে মুসলমান হয়েছি, আজকে একটা দেখছিলাম যে একটা সম্প্রদায় বলছে নিজেদের ধর্মকে বাঁচাতে গিয়ে অস্ত্র হাতে তুলে নিতে হবে, এর জন্য কোনো দোষের হবে না, কোনো অসুবিধা নেই। ভাই আজকে আমরা যে ইসলামটা পেয়েছি, এই যে রেখে যাওয়া নবী পাকের ইসলাম, এটা কি তলোয়ারের কিংবা কাউকে ভয় দেখিয়ে কি প্রচার হয়েছিল? রাসূলের আদর্শটা দেখে রাসূলের কাছে এসে তারা মুসলমান হয়েছিলেন। আমার রাসূলের রেখে যাওয়া নীতি আদর্শটা দেখে তারা মুসলমান হয়েছিলেন। আজকে দেখতে হবে যে আমার রাসূলের আদর্শটা কি, সেটাই মেনে তো আমার জীবনটাকে পরিচালনা করতে হবে। আজকে বাড়িতে মেহমান আসে, বাড়িতে মেহমান আসে না, আমাদের বাড়ি কুটুম আসে না, আত্মীয় স্বজন, অচেনা মানুষ যদি আসে, সেই অচেনা মানুষকে দেখতে পাওয়া যায় যে অচেনা মানুষদেরকে যখন মেহমান হিসেবে আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসেছিল, তিনিও সমস্ত সাহাবাদেরকে বলেছিলেন, বাবা সাহাবীরা, এই মেহমান এসেছে, তোমরা যাও এক একজনকে নিয়ে চলে যাও, তোমাদের বাড়িতে গিয়ে তোমরা এদেরকে মেহমানদারি করো। তো একটা মানুষ ছিল এত বদমাইশ, তাকে কেউ নিতে চায়নি। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, কেউ যখন নিচ্ছ না, একে আমি বাড়িতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আদর্শের মানুষটা একবার দেখুন। আজকে ইসলামটা আমরা পেয়েছি, যে ইসলামটা শ্রেষ্ঠত্ব পেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ইসলামটা আমাদের কাছে দিয়েছেন। এটা আমাদের গর্বের বিষয়, এটা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যে ইসলামটা আমরা পেয়েছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, আবু বকরের মতো মানুষ, এমন করে হযরত বেলাল, হযরত ওসমান আলীর মতো মানুষ যারা ছিলেন আল্লাহর নবীর সঙ্গে থাকতেন, তারা সঙ্গে থেকে কেমন ভাবে আল্লাহর নবীর আদর্শটা তারা মেনে নিয়েছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবীরা একে একে যখন মেহমানদেরকে নিয়ে চলে গেলেন, আল্লাহর নবী আমার হাবিবুল্লাহকে একজনকে নিয়ে চলে গেলেন, যাকে কেউ নিতে চাইলেন না, ওকে নিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী আমার নিজের ঘরেতে রেখে দিলেন। তুমি আজকে আমার বাড়ির মেহমান। আল্লাহর নবী তার জন্য একটা কামরার ভিতরে সুন্দর ব্যবস্থা করে দিলেন। এই কামরার ভিতরে তুমি থাকবে, এই কামরার ভিতরে তুমি আরাম করবে। এই কামরার ভিতরে যখন তুমি থাকবে, দেখতে পাওয়া যায় আল্লাহর নবী, বিশ্ব নবী আমার হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যে রান্না হয়েছে, যে খানা ব্যবস্থা হয়েছে, ওই খানা, ওই রান্নাগুলো যখন মেহমানের কাছে নিয়ে এসেছে, ওই মেহমান আর কোনো চিন্তা করলেন না, সমস্ত খানাগুলো, সমস্ত খাদ্যগুলো নিজে একা ভক্ষণ করে নিয়েছেন। বাড়ি যা রান্না হয়েছে সবকিছু নিয়ে ও একাই ভক্ষণ করেছে। ভাই রাগ হবে না? বাড়ির যা খাবার যদি একাই খেয়ে নেয়, কেন ওকে অন্যান্য সাহাবীরা নিতে চাননি? বোঝা গেছে?
রসুলের আদর্শটা বোঝানোর জন্য কিন্তু আমি এই ঘটনাটা বলছি। কি আপনাদের অসুবিধা হচ্ছে? আজকে রসুলের আদর্শটা আমাদের জীবনে কতটা আছে? আমাদের তো আদর্শ, আমরা আজকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বটে, কিন্তু আমাদের সমস্ত কৃষ্টি কালচার গুলো হয়েছে সমাজের বেধর্মীদের কৃষ্টি কালচার গুলো আমরা গ্রহণ করেছি। তাদের নীতি আদর্শ সব আমাদের ভিতরে, কিন্তু আমাদের নীতি আদর্শ কিন্তু তাদের ভিতরে নেই। আজকে আমরা শ্রেষ্ঠত্ব বলে দাবি করি। আল্লাহ নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জিনিসগুলোকে দিয়ে দিলেন, সমস্ত খানাগুলোকে দিয়ে দিলেন আল্লাহর নবী। আল্লাহ নবী বিশ্ব নবী আমার সমস্ত খানাগুলোকে দিয়ে মেহমানদারি করলেন। মেহমানদারি করার পরে আল্লাহ নবী বিশ্ব নবী আমার তার পরিবারকে নিয়ে ভোকাত্ত থাকলেন, ক্ষুধার্ত অবস্থায় রাত কাটিয়ে দিলেন। ওই মেহমানটা যখন ওই ইহুদি মেহমানটা যখন রাত্রি হয়ে গেল শুয়ে পড়লেন, এত খানা খেয়েছেন, তিনজনের খাবার যদি একা খেয়ে নেয় এর বদ হজম হবে না? হবে না? তার রাত্রিতে বদ হজম হলো। আল্লাহর নবীর বিছানো চাদর রেখে এমন করে কামরার ভিতরে সুন্দর করে চাদরটা বিছিয়ে দিয়েছেন। ওই চাদরের ভিতরে নোংরা করে দিলেন, পায়খানা করে দিলেন। আর বাইরেতে যাবেন এই ক্ষমতার হয় না, এই শক্তি এই সামর্থ্যতার নাই, উঠে যে চলে যাবে ওই কাপড়ে যখন নোংরা করে দিল। ওই ইহুদিটা চিন্তা করলো সকাল হয়ে গিয়েছে, আল্লাহর নবী যখন আমার কাছে আসবেন, আমার কাছে আসবেন বিশ্ব নবী বিশ্ব নেতা আমার কাছে এসে বলবেন আমি কেমন করে রাসূলুল্লাহর সামনে মুখটা দেখাবো। রাসূলের বাড়ির সমস্ত খাদ্যগুলোকে আমি খেয়ে নিয়েছি, তারা তো আজকে ভোকা আছে, সমস্ত রাত তারা ক্ষুধার্ত অবস্থায়, একে তো রাগ আমার উপরে, আর এমন করে সমস্ত খাদ্যগুলোকে আমার বদ হজম হওয়ার কারণে তার সুন্দর কাপড়টা আমি নোংরা করে দিয়েছি। কি আমাকে বলবে? সকাল হতে না হতে গে আল্লাহর নবী বিশ্ব নবী আমার যখন এমন করে তিনি উঠবেন, ওই মেহমান কাছে আসবেন, তার আগে কামরা থেকে চলে গিয়েছে। নবীর সামনে আমি মুখটা দেখাবো কি করে? মুখ দেখানো যাবে? আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকাল হয়ে গেল আল্লাহর নবী ওই কামরার কাছে মেহমানের খবরটা নিতে চলে গেলেন। মেহমানের খবরটা যখন নিতে চলে গেলেন, দেখতে পেলেন দানা মেহমান আর ঘরের নাই, মেহমান ওই কামরায় নাই, কোথায় যেন চলে গিয়েছে। আল্লাহর নবী দেখতে পেলেন কাপড়গুলোকে, তিনি তার চাদরগুলোকে দেখতেন নোংরা অবস্থায়, সমস্ত কাপড়গুলো নোংরা অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী আমার তিনি চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর নবী আমার চিন্তিত অবস্থায় থাকলেন, বিশ্ব নবী আমার চিন্তা করছেন আমার বাড়ির মেহমান, তার না জানি কত কষ্ট হয়েছে, তামাম রাত কত কষ্ট না জানি হয়েছে, আমি তাকে খোঁজ নিতে পারিনি। আমার বাড়ির মেহমান আমরা হলে কি করতাম? আমরা সামনে মাথায় পেলে একটু দেখতাম। আর রাসূল কি বলছে? আমার বাড়ির মেহমান সে না জানি রাত্রিতে কত কষ্ট পেয়েছে, কত কষ্ট পেয়েছে। আমি রাসূলুল্লাহ আমার বাড়ির মেহমানের আমি খবর নিতে পারিনি। আফসোস করছি। আল্লাহ নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহর আদর্শটা দেখুন। আল্লাহ নবী ওই নোংরা চাদরগুলোকে নিয়ে একটা কুয়ার কাছে চলে গেলেন, ওই চাদরগুলোকে পরিষ্কার করার জন্য আল্লাহ নবী সাহাবীরা এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা সকলে কাতা দিয়ে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই নোংরা কাপড়গুলোকে আপনি আমার কাছে দিন। আল্লাহ রাসূলের সাহাবারা
বললেন ইয়া রাসূলুল্লাহ এই কাপড়গুলো আমাদের কাছে দিন আমরা পরিষ্কার করে দিই আল্লাহর নবী বললেন বাবা সাহাবীরা ও বাবা সাহাবীরা এ তো আমার বাড়ির মেহমান আমার চাদর নোংরা করেছে বাবা না 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 তোমরা পরিষ্কার করবে না আমার বাড়ির মেহমান যে নোংরা করেছে আমি রাসূলুল্লাহ নিজে হাতে পরিষ্কার করব একটু জোরে হবে না আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমি নিজে হাতে পরিষ্কার করব আল্লাহ নবী আমার এমন করে পরিষ্কার করছেন নোংরাগুলো ওই ইহুদিটার মনে পড়ে যায় ওই ইহুদিটার মনে পড়ে গেল আমি যে রাসূলুল্লাহর বাড়ির মেহমান হয়েছিলাম আমি রাসূলুল্লাহর বাড়িতে যখন ছিলাম ওই তক্তপোশের ওই যে আমার বিছানাটা দিয়েছিল ওই বালিশের নিচে আমার একটা দামি তলোয়ার রেখে এসেছি ওই তলোয়ারের দামটা অনেক এত তাড়াতাড়ি ব্যস্ততার সঙ্গে চলে গিয়েছে ওটা আর নিতে পারেনি তো চিন্তা করছে যে তলোয়ারটা রেখে গেলাম এই তলোয়ারটা যে রেখি এ তো দামি তলোয়ার চাই না একবার রাসূলের দরবারে যা হবে হবে একটা সাহস নিয়ে মনে সাহস নিয়ে যা হবে হবে সেই চিন্তা ভাবনা নিয়ে চলে গেলেন আমার রাসূলুল্লাহর কাছে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী ওই নোংরা কাপড়গুলো পরিষ্কার নোংরা চাদরটা যখন পরিষ্কার করছেন সাহাবায়ে কেরামরা আমার নবীকে ঘিরে দাঁড়িয়ে আছেন আর ওই ইহুদিটা এসে গুটি গুটি পায়ে ওই ইহুদিটা এসে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল ওমর বললেন ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটা বার অর্ডার দিয়ে দিন আপনি একটা বার অনুমতি দিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি অনুমতি দিলে এই ইহুদির মাথা থেকে এমন করে দেহ থেকে তার মাথাটা আলাদা করে দেব আল্লাহর নবী ওই সময় বললেন ওমর ও বাবা ওমর দাঁড়িয়ে যাও ও বাবা ওমর দাঁড়িয়ে যাও তুমি কিছু বলো না ইহুদিকে ডেকে বললেন বাবা তুমি আমার বাড়িতে ছিলে তুমি আমার বাড়ির মেহমান ও বাবা ছেলে রাত্রে তোমার না জানি কত কষ্ট হয়েছে তোমার কত কষ্ট হয়েছে বাবা তুমি আমার বাড়ির মেহমান ছিলে আমি তোমার খবরটা নিতে পারি না ও বাবা ছেলে বলো না তোমার কোনো কষ্ট হয়নি তো তোমার কোনো কষ্ট হয়নি তো রাসূলের সাহাবারা সব রেগে ওমরের মতো মানুষ শুধু রাগী ওমর এত রাগী বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু একটা বার বলেন ওর দেহ থেকে মাথাটা কি করছি আলাদা করে দিচ্ছি আপনার সঙ্গে বিয়াদবি করেছে আপনার সঙ্গে বিয়াদবি করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাবা আমার দাঁড়াও ও তো আমার বাড়ির মেহমান আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এমন করে আপনার ঘরের ভিতরে আমার একটা দামি তলোয়ার আছে আল্লাহর নবী সোজা চলে গেলেন ঘরের ভিতরে দামি তলোয়ারটা নিয়ে দিলেন ও বাবা ছেলে এই নাও না এই নাও তোমার তলোয়ার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী যেই তলোয়ারটা দিয়ে দিলেন আল্লাহ নবী বিশ্ব নবী আমার যেই তলোয়ারটা দিয়ে দিয়েছেন দেখতে পাওয়া যায় আল্লাহর নবী তলোয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ইহুদিটা বলেছিল না না যে মানুষটার কাছে আমি এত অন্যায় করেছি আমি এত অপরাধ করেছি যে মানুষটা আমার একটা কথা বলল না আমাকে একটা বার বকাবকি করলো না এই মানুষটা সাধারণ মানুষ হলো না সাধারণ মানুষ নয় এই মানুষটা নিশ্চয়ই মহামানব জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না 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 আমি আর থাকতে চাই না আমি আমার জীবনটাকে আপনার কদমে দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া
দিবেন না হুজুর, আপনি একটা বার ঈমানের ইসলামের কলেমাটা পড়িয়ে আমাকে মুসলমান করে দিন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি আমাকে মুসলমান করে দিন। আজকে আমার নবীর আদর্শটা দেখে, ইসলামের আদর্শটা দেখে তারা আজকে মুসলমান হয়েছিলেন। রাসূল তলোয়ার ধরেননি ইসলাম প্রচার করার জন্য, আর আজকে একটা সম্প্রদায় তারা ভাবছে যে আমাদের ধর্মটাকে বাঁচাতে গেলে আগে আমাদেরকে তলোয়ার ধরতে হবে, আমাদেরকে অস্ত্র নিয়ে আমাদেরকে ধর্মটা বাঁচাতে হবে। ভাই, ইসলাম কারোর উপরে আক্রমণ করা এটা পছন্দ করে? ইসলাম কারোর উপরে আক্রমণ করা পছন্দ করে না। আজকে ইসলাম মানে শান্তি, শান্তির ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে ইসলামটা আমাদের আপনার জন্য দিয়েছেন, এটা তো আমরা পেয়েছি। কত নবী, কত রাসূল কাল হাসরের মাঠে ময়দানে মাহশরে তারা ইয়া নফসি নফসি করবে। আজকে আমরা যে নবীর জন্য ইসলামটা পেয়েছি সেই নবীকে আমরা আজকে ভুলতে চলেছি। সেই নবীর আদর্শটা আমার আপনার কাছে কিন্তু নাই। আছে? আমার আপনার কাছে কিছু নাই। জমরের মতো মানুষ কত কষ্ট করেছে, জমরের মতো মানুষ আমার রাসূলুল্লাহকে মারার জন্য গিয়েছেন, অথচ সেই ওমর আমার রাসূলুল্লাহর কাছে, আমার রাসূলের নীতি আদর্শের কাছে তিনি মাথা নত করেছেন। যারা ইসলামটা মানে না, এদের নিজেদের জীবনটাকে কিভাবে বিলিয়ে দেবে ইসলামের জন্য তারা কল্পনা করতে পারে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবিতার ভাষায় কত সুন্দর করে বলছে, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশিমে মক্কি, ও হাশিমে মক্কি মদনী শাহে মদিনা, ও নূর নবী, নূর নবী, নূরে মদিনা, ও নূর নবী, নূর নবী, নূরে মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আমার করতে কতল নবীর দারে যায়, হযরত আমার করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে আমার ফিদা হয়ে যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই কবিতার ভাষায় কত সুন্দর করে বলছে, হযরত আমার করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে আমার ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে আমার হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূর নবী, নূর নবী, নূরে মদিনা, ও নূর নবী, নূর নবী, নূরে মদিনা। আল্লাহু একটু উচ্চ আওয়াজে পড়ুন, ওয়ালা আলে। হযরত ওমর যখন যাচ্ছে আমার রাসূলুল্লাহর কদমটা, আমার রাসূলুল্লাহর মাথাটা কাটতে তিনি যখন যাচ্ছেন, যেতে যেতে পথে একজন তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। ওমর, তুমি খোলা তলোয়ারটা নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় চললে? তোমার এই তলোয়ারটা নিয়ে তুমি কোথায় যাচ্ছ?
বলে আমি মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছি। কেন? মুহাম্মদ ইসলামের প্রদীপ জ্বালাচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, কলেমার কথা বলছে, একত্ববাদের কথা বলছে, তাই মুহাম্মাদের মাথাটা কেটে নেব। তো বলছে তুমি তো মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছ, তুমি কি জানো তোমার বোন আর তোমার বোনাই তোমার নিজের ঘরে ইসলামটা ঢুকেছে জানো? তারা তো মুসলমান হয়েছে, তোমার ঘরটাকে আগে সামলাও, তারপর তো পরের মাথা কাটতে যাবে। আপনাদের অসুবিধা হচ্ছে? আগে তো নিজের ঘরটাকে সামলাও, তারপরে তো পরের কাছে যাবে। আমি কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন? ওমর বললেন তাই, সোজা নিজের বোনের ঘরেতে চলে গেলেন। বোনাইকে ডাকলেন, এ বোন। বোনের নাম ছিল ফতেমা। ফতেমাকে ডেকে বললেন, ফতেমা তোমরা নাকি ইসলামটাকে কবুল করেছো, তোমরা মুসলমান হয়েছো? ওমরের বোন এবং বোনাই দাঁড়িয়ে বলেছিল, ভাই আমরা ইসলামটাকে কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সামনে বলছে? যার হাতে খোলা তলোয়ার। আমরা হলে কি করতাম? জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা ফরজ, তাই তো নাকি? এই কথা আমরা বলি তো নাকি? ভাই জীবন বাঁচানোর জন্য মিথ্যে কথা বলা যাবে? হ্যাঁ, অত সোজা না। ইসলাম অত সোজা নয়। গোদা বাংলায় বলে ওটাই, জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ, অত সোজা না। তাহলে আমার রাসূলুল্লাহ সাহাবীরা তারাও মিথ্যা কথা বলতেন। ওমরের সামনে একজন দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছিলেন, কিন্তু সে মিথ্যা কথা বলার ভিতরে একটা অন্য বিষয় ছিল। ওমর যখন রাজত্ব চালাচ্ছে, ওমর যখন খলিফা, তখন ইসলামের পিরিয়ডে ওমর যখন খলিফা, তখন ওমর পথ দিয়ে যাচ্ছে, আর একটা মানুষ যাচ্ছে, যেতে যেতে মানে পকেটের জামার ভিতরে করে একটা মদের বোতল নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? কিসের বোতল? মদের বোতল চাদরের ভিতরে করে, জামার ভিতরে করে নিয়ে যাচ্ছে। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে আসছে, দেখছে ওই মানুষটা কি যেন একটা ঢেকে নিয়ে যাচ্ছে, কি যেন একটা ঢেকে নিয়ে যাচ্ছে। যখন ঢেকে নিয়ে যাচ্ছে, ওমর বললেন, এ ছেলে তোমার জামার ভিতরে কি? আর যদি বলে আমার জামার ভিতরে মদের বোতল, ওমরের হাত থেকে বাঁচতে পারবে বলে মনে হচ্ছে? সবচেয়ে রাগী সাহাবী ছিলেন ওমর, এবং ওমর এতটা রাসূলের আদর্শ মেনেছেন, ইসলাম ধর্মটাকে এত সুন্দরভাবে মেনেছেন। আল্লাহর নবী ওমরের সম্পর্কে বললেন, আনা খাতামান নাবিয়্যিন লা বা'দা নাবিয়্যিন, আনা খাতামান নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা বা'দা নাবিয়্যিন, আমার পরে আর কোনো নবী হবে না। লাউ কানা নাবিয়্যিন বা'দা ওমর, যদি আমার পরে কেউ নবী হতেন তাহলে ওমর নবী হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর নবী হতেন। ও ভাইয়ের আমার, বাবাজির আমার, সেই ওমর যখন দাঁড়িয়ে বললেন, হে ছেলে তোমার কাছে কি বলো না? ওই সময় ছেলেটা দাঁড়িয়ে গিয়ে বলেছিল, না আমার ভিতরে আমার কাছে শরবত কিংবা দুধের একটা পাত্র আছে। ওই সময় তিনি জানেন আমার কাছে মদের বোতল থাকার পরেও এই কথাটা তিনি বলেছিলেন, আমার কাছে আছে দুধের পাত্র। এই কথাটা তিনি যখন বলেছেন, বললেন, বাবা ছেলে তুমি বার করো দেখি না, তোমার কাছে কি আছে বার করো দেখি। যেই বার করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন ওই ছেলেটা যখন ভয় ভয় করে ওই বোতলটা বার করে দিয়েছে, ওই বোতলটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলা যাবে না?
ওই সময়তে কিভাবে দুধে পরিপূর্ণ হয়ে গেল ওই বাচ্চা ছেলেটা, ওই ছেলেটা তখন সঙ্গে সঙ্গে ওমর যখন জিজ্ঞাসা করেছে, ওমর যখন জিজ্ঞাসা করেছে, ছেলে তোমার কাছে কি আছে বলো না। ওই সময় ছেলেটা দাঁড়িয়ে গিয়ে বলেছিল, হুজুর আমার কাছে যেটা আছে সেটা হলো একটা দুধের পাত্র, দুধের বোতল আমার কাছে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখতে চাইলেন ছেলেটা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি যদি আমাকে বাঁচিয়ে দেন ওমরের হাত থেকে আমি কথা দিলাম আর জীবনে মদ পান করব না। জোরে বলা যাবে না? ও রব্বুল আলামিন, এই যাত্রায় আপনি আমাকে ওমরের হাত থেকে বাঁচিয়ে দেন। এমন তওবা আল্লাহ দরবারে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুই অনেক অন্যায় করে ফেলেছিস, অপরাধ করে ফেলেছিস। ও আমার বান্দা বান্দি রে, তুই যে অপরাধ করে ফেলেছিস, অন্যায় করে ফেলেছিস, তুই আমার কাছে চলে আয়, তুই আমার কাছে চলে আয়। তো বইলাল্লাহি তওবাতুন নাসুহা। ও বান্দা তুই আমার কাছে তওবা করে নে, আমি আল্লাহ তোর তওবাকে কবুল করে তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব। আজকে সেই ছেলেটা তওবা করেছিল বলে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, আজ কিছুদিন হলো আমরা পবিত্র রমজান মাসের রোজাকে পালন করেছিলাম। একটা মাস রোজার পরে আমাদের কাছে এসেছিল আমাদের খুশির ঈদ আমাদের কাছে এসেছিল। যখন ঈদের চাঁদ উঠেছে, ঈদের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমরা সকলে আনন্দে মাতোয়ারা হয়েছিলাম। কি হয়নি? সবাই তো আমরা আনন্দ করছিলাম, ঈদের নামাজ পড়বো, একটু লাচ্চা সিমাই খাবো, আত্মীয়র বাড়ি কুটুমের বাড়ি যাবো, আমরা সবাই আনন্দ করছিলাম। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। হযরত ওমর যখন খলিফা, ওমর ঈদের নামাজকে আদায় করবেন। রাসূলের সাহাবীরা যখন ঈদের সময় হয়ে গেল, ঈদের চাঁদ উঠেছে, পরের দিন যখন ঈদের নামাজ পড়বেন সাহাবা সকলে এসে হাজির হয়ে গেলেন। যিনি ইমাম তিনি হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আর আসলেন না। ইমাম যদি না আসে তাহলে মুক্তাদিদের অবস্থা কি হবে? সব শুধু তাকাতাকি করবে, ইমাম সাহেব কই, ইমাম কোথায়, কি তাকাতাকি করবে না? তো ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আসছেন না, সকলে এদিকে তাকাতাকি করছে, হযরত ওমরকে খুঁজে পাচ্ছেন না। সকলে চলে গেলেন, কিছু মানুষ চলে গেলেন ওমরের বাড়িতে চলে গেলেন খোঁজ নেবার, ওমর কেন আসে না, হযরত ওমর কেন আসলেন না, ওমরকে খোঁজ নেওয়ার জন্য চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন চলে গেলেন, দেখতে পাওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে দরজাটা দিয়ে কাঁদছেন, অঝর নয়নে কেঁদে জার হয়ে যায়। হযরত ওমর যখন কাঁদছেন, হযরত ওমর এতটা কাঁদছেন, রাসূলুল্লাহ সাহাবারা গিয়ে হযরত ওমরকে ডাকলেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন ঘরের ভিতরে? আজকে ঈদের দিন, আনন্দের দিন, আজকে ঈদের আনন্দের দিন, আপনি কেন ঘরের ভিতরে দরজা দিয়ে কাঁদছেন? রাসূলুল্লাহ সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে ঈদের দিন, আনন্দের দিন। ঈদ কার জন্য? ঈদ আনন্দ কার জন্য? আজকে খুশি কার জন্য? আজকে খুশিটা তার জন্য যিনি একটা মাস রোজা পালন করেছে। ও আবার রাসূলুল্লাহ সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাহাবী ওমর জানি না একটা মাস রোজা রেখেছি, এই রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। আমি ওমর, আমি জানি না এই একটা মাস রোজা থেকেছি, এই রোজাটা আমার আল্লাহর দরবারে গ্রহণীয় হয়েছে কিনা। ভাইরা আমার, বক্তা এসেছেন, আমি আমার বক্তব্য থেকে আমি এটাই বলতে চাইছি,
যে রাসূলুল্লাহ সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদছেন ঘরের দরজা দিয়ে। আপনি দেখুন সমাজের বুকে কত মানুষ, আমরা ঈদের চাঁদ যখন পেয়েছি, ঈদের আনন্দে আমরা সকলে আত্মহারা হয়েছি, সকলে আনন্দিত হয়েছি। কিন্তু ওমরের মতো মানুষ, যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা রাসূলুল্লাহ, যাকে দুনিয়ার জমিনে থাকা জীবিত অবস্থায় বলেছেন ওমর তুমি জান্নাতি। রাসূল 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই 10 জন সাহাবীর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন। ওমরকে বললেন ওমর তুমি জান্নাতি। জান্নাতের সুসংবাদ, জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন কে? আমার রাসূল। তিনি ঘরের ভিতরে যদি দরজা দিয়ে কাঁদেন, আমরা যারা মুসলমান বলে দাবি করি, যারা ঈমানদার বলে দাবি করি, ভাই আমরা যে 1 মাস রোজা করেছি, এই রোজা আল্লাহর দরবারে গ্রহণীয় হয়েছে কিনা কারোর গ্যারান্টি আছে? হ্যাঁ, গ্যারান্টি নেই। আল্লাহর দরবারে আমরা এইরকম ওমরের মতো কেঁদেছি একজন? কাউকে কাঁদতে দেখেছি? তাদের জীবন আর আমাদের জীবন। ঈদের দিন, আনন্দের দিন, আমরা খুশি করেছি কোথায়? রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে, একটা রোজা করেনি। কেউ হয়তো জানে যে ইমাম সাহেব বকবে, ইমাম সাহেব বলবে, জিজ্ঞাসা করবে কটা রোজা করেছো? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা করলো না, যে পবিত্র রমজানের মাস পেল অথচ রোজা করলো না, সেজন্য আমার ঈদগায় না আসে। তাই সেইটাকে বজায় রাখার জন্য 27টা রোজা রাখে। 27টা রোজা মানে 87 রোজা, তাহলে যত সব ওই দিন। তারপরে ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়তে যাবে, সে জামাটা সব ছেঁড়া, পুরনো বক্সার থেকে বাইরে করে ছেঁড়া জামা পরে যাবে ঈদের ময়দানে। ঈদের নামাজ পড়ে এসে তারপরে কি জামা পরবে? নতুন জামা পরে। কোথায়? ঘোষবাড়ি নাকি? কি সর্বনাশ হচ্ছে ভাই! এই যে যত মুসলমান যাচ্ছে সব ঘোষবাড়ি বেড়াতে কিংবা অন্য জায়গায় পার্কে, দেখলে না ঈদের দিনে এরা যে সর্বনাশ করছে, এদের যে রোজা আর এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে মনে হচ্ছে? ফেরেশতা শুধু বলতে নিয়ে আয়, তারপর দেখতিস পরে। তো ভাইরা আমার, সেই আদর্শটা দেখুন। আমাদের জীবনটাকে যেন আমি যতটুকু কথা বলেছি, আল্লাহ যতটুকু বলিয়েছেন, আমি এটা বোঝাতে চাইছি যে আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করুন, তাহলে আল্লাহ নিজেদের জীবনটাকে পরিবর্তন করিয়ে দেবেন। ইসলাম যে আমরা পেয়েছি, ইসলামটা তলোয়ার, ইসলামটাকে ভয় দেখিয়ে প্রচার প্রসার হয়নি। আজকে আমরা এই পর্যন্ত পাইনি। রাসূলের আদর্শ, রাসূলের সাহাবাদের আদর্শ দেখে একে একে সকলে মুসলমান হয়েছেন। আজকে নবী চলে গেছেন, নবী সাহাবীরা চলে গেছেন, তাবিঈনরা চলে গেছেন, তাবে তাবিঈন চলে গেছেন। রাসূল যাদেরকে দায়িত্ব দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস, আলেমরা দায়িত্ব নিয়ে সমাজের বুকে দ্বীন শরীয়তের কথাগুলো, ইসলামের বাণীগুলো তারা পৌঁছে দিচ্ছেন। আজকে যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের জীবনটাকে পরিবর্তন হবে। যদি আমরা না মানতে পারি, আমাদের জীবনটা পরিবর্তন হবে না। তাহলে আল্লাহর আযাবের জাহান্নাম আমাদের জন্য নির্ধারিত হবে। তো ভাই চেষ্টা করুন নীতি আদর্শগুলো শেখার, আল্লাহ রসুলের রেখে যাওয়া নীতি আদর্শ, সেই পথ মতের উপরে আমরা চলবো, আমাদের নিজের জীবনটাকে পরিচালনা করব। এই চেষ্টা আমরা করি। আল্লাহ